বলো বলো বিনে এই রাধা নাম বিনে তুমি বলো বলো বিনে বলো বলো বিনে এই রাধা নাম বিনে বলো বলো বিনে রাধা নাম বিনে তুমি বলো বলো বিনে ও গো রাধা নাম বিনে তুমি বলো বলো বিনে ও গো রাধা নাম বিনে রাধা নাম আর কিছু নাই বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া আর কিছুই না তুমি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া আর কিছু নাই রাধা নাম ছাড়া আর কিছু নাই রাধা নাম ছাড়া আর কিছু নাই। দেবর্ষি নারদ মুনি ওই রাধা নাম বাজাতে বাজাতে আসছে, কিন্তু ওমা রাধা নামটা করছে কিন্তু মনটা কিন্তু ওইখানে পড়ে আছে। কোথায় বলুন তো? ওই যে দৃশ্যটা দেখে এসেছে মায়ের কথা, মায়ের কথাটা ভুলতে পারছে না। মাতা যশোমতী কাঁদে দিবা রাতি গোপালে হইয়া হারা। মাতা যশোমতী কাঁদে দিবারাত্রি গোপালে গোপালে বলে মাতা যশোমতী কাঁদে দিবারাত্রি গোপালে হইয়া হারা। আবার পিতা উপানন্দ যত গোপবিন্দ যত গোপবিন্দ ভগনন্দ উপানন্দ অগ যত গোপ বৃন্দ বাথানে না যায় তারা, বাথানে না যায় তারা। আহা, সেই মায়ের কথা মনে পড়ছে। নারদ মুনি ওই কথা চিন্তা করতে করতে আর চলে যাচ্ছে, আর রাধা নাম করতে করতে যাচ্ছে। আর যেই রাধা নাম করেছে ওমা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় বসে আছে রাজ সিংহাসন আলো করে। আর যখনই রাধা নামটা কানে পৌঁছেছে ওমা রাধা নাম শুনে কি আর গোবিন্দ থাকতে পারে? হ্যাঁ, এতদিন পর রাধা নাম যখনই কানে শুনতে পেয়েছে মনে মনে চিন্তা করছে এই দ্বারকাতে তো কেউ রাধা নাম করে না, সবাই কৃষ্ণের নাম করে, মানে আমার নাম করে। তাহলে কি বৃন্দাবন থেকে কেউ এলো? ভগবান তাড়াতাড়ি করে রাজ সিংহাসন পরিত্যাগ করে ছুটতে 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 কোথায় এসে দাঁড়িয়েছে? পথের মাঝখানে এসে দাঁড়িয়েছে, রাজ পথে এসে দাঁড়িয়েছে। আর যখন এই দৃশ্য দর্শন করেছে অমনি নারদ মুনি মনে মনে চিন্তা করছে গোবিন্দ তাহলে আমি যা মনে করেছিলাম তা নয়। রাধার নাম কেন করেছিলাম? তোমাকে একটু পরীক্ষা করব বলে।
তুমি কি সত্যি সত্যি বৃন্দাবন ভুলে গেছো? তুমি কি সত্যি সত্যি রাধারানীকে ভুলে গেছো? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করার জন্য রাধা নামটা করেছিলাম, কিন্তু গোবিন্দ দেখছি না, এখনো তুমি বৃন্দাবন ভুলে যাওনি, এখনো তুমি বৃন্দাবনের কথা মনে রেখেছো। হ্যাঁ, তা নারদ মুনি যখনই এসে দাঁড়িয়েছে, নারদ মুনিকে দেখে গোবিন্দ বলছে, ও দেবর্ষি, আরে তুমি? বলে হ্যাঁ আমি। তা তুমি প্রত্যেকদিন কৃষ্ণ নাম করো, আজকে হঠাৎ রাধা নাম করছো? বলে গোবিন্দ, রাম নাম করব না শ্যাম নাম করব, তা সেটা তো আমার ব্যাপার, আমার আজ ইচ্ছা করেছে তাই করেছি। বলে বাহ বাহ বাহ, তা বেশ, চলো চলো। আমার ভিতরে নিয়ে গেলেন, এইবারে নিয়ে গিয়ে কি করলেন, একটা আসন দিলেন বসতে। এই দেখুন মা, আপনি আচারী ধর্ম জীবেরই শেখায়, আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। যিনি রাজা, যিনি দ্বারকার রাজা, যার এত কর্মচারী, হ্যাঁ, যার এতগুলো স্ত্রী, সত্ত্বেও ভগবান নিজের হাতে আসনটা পেতে দিলেন বসনার। তাতে কি প্রমাণ করলেন? ও মায়েরা, আমাদের ঘরে যখন কোনো সাধু গুরু বৈষ্ণবের আগমন হবে, এই দেখুন জগৎকে শিক্ষা দিলেন, বলছে তোমার ঘরে যদি তোমার গুরুদেবের আগমন হয়, তোমার ঘরে যদি কোনো বৈষ্ণবের আগমন হয়, তোমার ঘরে যদি কোনো ভক্তের আগমন হয়, সেবাটা অন্য কাউকে দিয়ে করিও না, সেবাটা নিজের হাতে করো। সেবাটা তোমার যতই কাজের মানুষ থাকুক না কেন, তুমি চেষ্টা করবে তুমি নিজের হাতে সেবাটা করার। কেমন? আগেকার দিনে ছিল গো মা, ছিল না? ঘরে বৈষ্ণব এলে, ভক্ত এলে, কোনো যে কোনো মানুষ এলে আগে কত আপ্যায়ন করতো। মায়েরা এলে বসতে দিত, তারপর একটু জল, একটু বাতাসা দিত না? এখনো দেয়, অনেক জায়গাতে দেয়, কিন্তু এখন মাগো বেশিরভাগ জায়গায় মানে কি বলবো, এখন যুগ পাল্টে গেছে। কেউ এলো, বসতে দিল, হয়তো চেয়ারে বসো বসো আস্তে, হ্যাঁ, জলও দিল, কিন্তু জল তার গ্লাস নেই, এখন তার গ্লাস নেই, এখন কি, হ্যাঁ, বোতল। বোতল দিত সুবিধা, আর কি খেত সুবিধা। হরি বল। তা বোতলের যুগ হয়ে গেছে, কেমন? কিছু মনে করবেন না মা, জয় রাধে। তা যাই হোক, আগেকার দিনে কিন্তু ছিল। আজকে দেবর্ষি নারদ মুনি যখনই বসেছে, তা বলছে, ও দেবর্ষি, হঠাৎ তুমি কি বৃন্দাবন থেকে আসছো? রাধা নাম করলে? বলে হ্যাঁ গোবিন্দ, বৃন্দাবন থেকে আসছি। গোবিন্দ, কি বলিহারি যাই তোমাকে গোবিন্দ, যারা তোমার জন্য পাগল, দিবানিশি কাঁদছে, তুমি তাদেরকে ভুলে গেলে গোবিন্দ। তোমার সখারা যারা নিজেরা না খেয়ে তাদের মুখের ফলগুলো তোমাকে খাওয়াতো, তাদের কথা ভুলে গেলে, তোমার মায়ের কথা ভুলে গেলে, তোমার বাবার কথা ভুলে গেলে। রাধারানী, হ্যাঁ, যে কৃষ্ণ ছাড়া কিছু জানতো না, সোনার দেহটা কালি হয়ে গেছে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে। গোবিন্দ, তুমি এমন কিছু করো যেন সবাই একবার তোমার দর্শন পায় গোবিন্দ। গোবিন্দ বলছে, বেশ, বলো কি করতে হবে। বলছে, আমার কথা শুনবে তো? হ্যাঁ, বলে হ্যাঁ শুনবো, তুমি বলো। দেবর্ষি নারদ বলছে, তবে শোনো গোবিন্দ, আমি কি বলি জানো, এই তো যুদ্ধ টুদ্ধ সব হয়ে গেল, তা একটা নিয়ম আছে, প্রত্যেকটা যুগে যখন কোনো একটা যুদ্ধ হয়, যুদ্ধের পরে কি হয়, যজ্ঞ করাতে হয়। রামচন্দ্র করেছিল না মা? এই দেখুন, একটা যুদ্ধ হলে দুটো পক্ষ থাকে, ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, কিন্তু উভয় কিন্তু সবাই কিন্তু মারা যায়। তাহলে ভালো মানুষ যখন চলে যায় তখন কি হয়, আমার কারণে যদি কোনো ভালো মানুষের মৃত্যু হয়, তাহলে আমার পাপ হবে না? তাহলে এই পাপগুলো খণ্ডন করার জন্য একটা করে যজ্ঞ করতে হয়। অপ্রভু, একটু মনে করে দেখো ত্রেতা যুগের কথা। ওগো ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল।
তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছে, এইবারে তোমাকেও যজ্ঞ করতে হবে। তুমিও যুদ্ধ করেছো, দানে ব্রত যজ্ঞের নাম। ও বাবা, আমরা বলি প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞ যজ্ঞের নাম নয়, কিন্তু প্রবাসী তীরে যজ্ঞ করেছিল বলে প্রভাস যজ্ঞ, কিন্তু যজ্ঞের নামটা কি? দানে ব্রত যজ্ঞ হবে এরে। ওগো দানি ব্রত, দানি ব্রত যজ্ঞ হবে রে। মহারাজ শোনো বলি হে রাজা, এই যে ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা, ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবনে কেউ যেন বাকি থাকে না, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। শোনো বলি হে রাজা, এই ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা, ওগো মহারাজ, ও মহারাজ, সবাইকে করিতে হবে, ওই না সবাইকে করিতে হবে, সবাইকে করিতে হবে, সবাইকে করিতে হবে। তাহলে নিয়মটা কি? ও মাইরা, ওই দেখো, ওই যে সামনে, ওই যে এই যারা একটু করে ঘুমাবে, পাশে যারা থাকবে একটু করে নেড়ে দেবে, কেমন? এই কীর্তনটা এইরকমই, কীর্তন যেখানে হবে কীর্তন শুনলেই ঘুম পাবে। হ্যাঁ গো মা, এটা হচ্ছে কীর্তনের নিয়ম। তার কারণ হচ্ছে কি জানো মা, এই যে কীর্তনের আসরে যমরাজার মেয়ে, যার নাম হচ্ছে নিদ্রা দেবী, কেমন? নিদ্রা আসবেই। একদিন যমরাজা মনে মনে চিন্তা করছে যে এত যদি কলিযুগে যদি এত কীর্তন হয়, হ্যাঁ সব জায়গায় কীর্তন, এক একটা গ্রামে দুটো তিনটে করে কীর্তন, হরি মন্দির, কেমন? আবার কেউ মারা যাচ্ছে সেইখানেও কীর্তন করছে, ও মা কেউ কোনো অনুষ্ঠান করছে সেইখানে কীর্তন করছে। তা সব জায়গায় যদি কীর্তন করে তাহলে আমার উপায় কি হবে? এই দেখুন মা, যমরাজার 5টি মেয়ে, ভালো করে মন দিয়ে শুনবেন নামগুলো। বড় মেয়ের নাম হচ্ছে কি বললাম? নিদ্রা, হ্যাঁ মনে করে রাখবে। তারপর হচ্ছে ঢুলঢুলানি, ফুসফুসানি, বাদবাতানি, কনকনানি, মনে থাকবে তো? এখন আস্তে আস্তে, বড় মেয়ে নিদ্রা, ঢুলঢুলানি, ফুসফুসানি, বাদবাতানি, কনকনানি, এগুলো হচ্ছে মেয়েদের নাম। এখন বড় মেয়ে বলছে, ও বাবা, উমা বাবার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন গো? হ্যাঁ কি আছে? এদিকে আসো বাবা, একটু এখানে বলো, শুনুক সবাই। বলি বাবা, তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? কি হয়েছে বলো তো? আর বলিস না, যা গ্রামে গ্রামে কীর্তন করাচ্ছে, আমার মনে হয় আর দরকার নেই। এর জন্য তুমি চিন্তা করছো? আমি তোমার বড় মেয়ে আছি না, কীর্তনে ঘুচিয়ে দেবো, কীর্তন করানো কি আছে? কীর্তন করাবে করাক, আমি তো আছি। যেইখানে কীর্তন হবে সেইখানে আমি যাব তোমার বড় মেয়ে দায়িত্ব করে। আর কি করব? যারা মন দিয়ে কীর্তন শুনবে তাদের কাছে গিয়ে চোখে বসে যাব, কীর্তন শুনবে, কীর্তন শোনা ঘুচিয়ে যাবে। কীর্তন শুনতে শুনতে এরকম পুণ্য করতে এসে পাপ করে নিয়ে চলে যাবে, এটা একটা পাপ। তো
কীর্তন শুনতে শুনতে যদি কীর্তন না শোনো, ঘুমিয়ে যাও, ওটাও এক প্রকার পাপ। ব্যাস। ওমা যেই বড় মেয়ে বলেছে, মেজো মেয়ে বলছে, ও বাবা বাবা বদ্দি যাবে, বদ্দি যাবে, আমি যাব না। বলে এই মা তুই কি করবি? মেজো মেয়েকে বলছে তুই কি করবি? বলি ওমা কেন, আমি তোমার মেজো মেয়ে। তুই কি করবি? বলে আমার নাম কি? কি নাম? মেজো মেয়ের নামটা এবার বলুন। না না, ঢুলঢুলানি, ঢুলঢুলানি। এখন বলছে বাবা আমি বর্দির সঙ্গে যাব, আর গিয়ে কি করব, ওই যারা কীর্তন শুনবে তাদের কাছে গিয়ে তাদের মাথায় বসবো, কীর্তন শোনা ঘুচে যাবে। আর কীর্তন শুনতে শুনতে ঢুল 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 করে ঢুলবে শুধু। ও মা যদি সবসময় ঢোলে তাহলে কি আর কীর্তন শোনা হয়? এখন সেজো মেয়ে বলছি বাবা, ও বাবা আমিও যাব। বলে তুই গিয়ে কি করবি? বলে আমার নাম কি? আমি গিয়ে কি করব, একটু যারা বয়স্ক মানুষ তাদের কাছে যাব, কারণ তারা তো বেশি মন দিয়ে শোনে। আর তাদের কাছে গিয়ে কোথায় যাব? এইখানে বসবো, কোমরটাতে বসবো, এই দেখো। আর কোমরে যদি বসে উড়িয়ে, বাবা রে কীর্তন শুনতে শুনতে উড়িয়ে মাগো একদম ভগবানের দিকে, যেখানে কীর্তন হচ্ছে একদম পা লম্বা লম্বা দিয়ে দেবো, তাহলে কি হবে? পা পাবে। হ্যাঁ, কীর্তন শুনতে এসেছো, পূর্ণ করবে, এমন কোমরে ব্যথা দেবো না, বাতের ব্যথা, একেবারে ঠ্যাং লম্বা করে যখনই হরি মন্দিরের দিকে দেবে তখনই পাপ হয়ে যাবে। ব্যাস, আমার মেয়ে, তোমার মেয়ে তোমার কাজ করে ফেলবে। ওমা কিছু মনে করবে না, তোমাদের বলছি না, এইগুলো যমরাজের মেয়েদের দোষ, আপনাদের কোনো দোষই নাই। কেমন? কিন্তু ওই যেখানে কীর্তন হচ্ছে ওই দিকে না, একটু ওই দিকে করবেন, অজান্তে পাপ হয়ে যায় এগুলো। পাগুলো একটু ওই সাইডে করবেন, এই কীর্তনের দিকে নয়। কেমন? ওই যে ওই যে, হ্যাঁ একটু সরে নেই। তা এই হচ্ছে। ওমা আর একটা মেয়ে, তার কথা তো বলা হয় না, ছোট মেয়ে বলছি বাবা বাবা সবাই যাবি, আমি যাবো না। বলে তুই কি করবি? বলে আমার নাম কি? হ্যাঁ বাবা ভালো মনে রেখেছে গো। হ্যাঁ তোর নাম কি রে? বাহ ভালো মুখস্থ রাখতে পারে। তা কি জানো? বাহ খুব ভালো। তা ওমা এখন ওই ফুসফুসানি ছোট মেয়ে যখন কীর্তনের আসরে আসে তখন কি হয় জানো তো মা? এই দেখুন কীর্তন শুনছে, আর শুনতে শুনতে কীর্তন শুনছে, তো জামাই এসেছে, জামাই এসেছে, মেয়ে এসেছে, কি রান্না করলি? কীর্তন শুনছে, কি রান্না করলি? ছোট মেয়ের কেমন? তা কিছু মনে করবেন না, এগুলো আমি বলছি না। এই কীর্তনে আসলে ঘুম পাবে, এগুলো হবে, এগুলো হচ্ছে যমরাজের মেয়েদের কাজ। কিন্তু আপনারা কি করবেন? এমন জোরে জোরে উলুধ্বনি করবেন, এমন জোরে জোরে হরিধ্বনি করবেন, যমরাজের মেয়েরা যেন এখানে কেউ না থাকে, যেন দৌড়ে পালায়। কেমন? সবাই মিলে দু হাত তুলে উলুধ্বনি হরিধ্বনি, শ্রী গুরু প্রেমানন্দনি দাই গৌর হরি বল। একবার রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে, দু হাত তুলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তোমরা নাচো রে মো হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো হরি বলে। ওই দেখো বাবা আস্তে, ওই যে মাকে বলেছে কীর্তনিয়া বলছে, তাহলে মনে কোনো আনন্দ নেই, উল্লাস নেই। একটু আনন্দ করে বলুন, হাতগুলো তুলুন আগে। হ্যাঁ তুলুন সবাই মিলে বাবারা, এইবার তালে তালে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে, কৃষ্ণ বলে
বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে নামেতে নেই কোনো ভাবনা আছে, ভাবনা চিন্তা আছে। দেখুন ঘরে সবাইকার কাজ আছে, এমন কেউ নেই যে সে বলতে পারবে না আমার ঘরে কাজ নাই, কত কাজ। কিন্তু এই যে হরিনাম শুনছেন এখন কিন্তু আর কিছু মনে নেই, সব ভুলে গেছে। এটা হচ্ছে নামের মহিমা। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা। বদন ভরে বলো সবে, বদন ভরে বলো সবে, বদন ভরে বলো সবে, বদন ভরে বলো সবে, বলো রে কৃষ্ণ কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরি বল হরি বল। তাহলে এই যে মহারাজ, মহারাজ তাহলে যজ্ঞের কি কি নিয়ম বললাম? ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, বোঝাই করবো, তাতে কি আছে করবো। বলি ও মহারাজ শুধু তাই নয়, এই যজ্ঞে যজ্ঞ সাঙ্গ হবে যবে মহারাজ যে জনা যা দান চাইবে দান করিবে তুমি হাসি মুখে, তুমি হাসি মুখে। বলছে যে যা চাইবে তাকে তাই দেবে হাসি মুখে। এই দেখুন মা, কাউকে কিছু যখন দেবে মুখের মধ্যে যেন হাসি থাকে। আমি কাউকে কিছু দিলাম, এই মনে করুন কীর্তনিয়াকে কেউ হয়তো 100 টাকা দিল, সেফটি কিনটা গাচ্ছে আর মুখটা বলছে না, ওইভাবে না। যখন টাকাটা দেবে মুখের মধ্যে যেন মৃদু হাসি থাকে। কেমন দান করার সময় মুখে যেন হাসি থাকে, হাসি রাখতে হবে মহারাজ। যখন সবাইকে দান করবে তোমার মুখে যেন হাসি থাকে। তারপরে সর্বশেষে দান দিয়া, দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করে
সুখে। ভিক্ষা করে খাবে মহা সুখে। বলে এটা কেমন কথা হলো? সবাইকে সবকিছু দান করব, অবশেষে আমি ভিক্ষা করব? বলে হ্যাঁ। ভিক্ষাটা কেন করতে বললো জানো মা? আপনার অনেক ধন সম্পত্তি আছে, কেমন আপনি সবাইকে সবকিছু দান করেন, কিন্তু যখন দান করেন, দান করার সাথে সাথে আপনার মধ্যে একটা অহংকার তৈরি হয়ে যায়, অজান্তেই হয়ে যায়। আপনি বুঝতেই পারবেন না। আপনি যদি কারোর মেয়ে হয়তো বিয়ে দিচ্ছে, টাকা পয়সার একটু দরকার আছে, আপনি 10,000 টাকা দিয়ে সাহায্য করলেন, মনে মনে কিন্তু একবারও হবে ওনার মেয়ের বিয়েতে আমি 10,000 টাকা দিয়েছি, আমি গেলে আমাকে খুব সম্মান করবে, বসতে দেবে, ভালো মন্দ খাওয়াবে, একটা আশা মনে মনে হয়ে যাবে, একটা অহংকার হবেই, অজান্তে হয়ে যাবে। তার জন্য বলছি, তুমি যদি কাউকে কিছু দান করো, তুমি কি করবে? তার কাছ থেকে 16 আনা, বেশি না, 1 টাকা তুমি আবার নিয়ে নেবে, ভিক্ষা করে নেবে। বলে কেন না? ওই যে তুমি দান করলে তাতে তোমার অহংকার হলো, আর অহংকার হওয়ার জন্য তোমার মধ্যে পাপ হলো। 1 টাকাটা নিয়ে নিলে কি হবে? তুমি তার কাছে ভিক্ষা নিয়ে নিচ্ছ, তাহলে তোমার ওই পাপটা তখন দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল। কেমন? তা বলছে বেশ তাই হবে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, এই যে গোবিন্দ, আজকে ভিক্ষা করতে ভয় পাচ্ছ? ভিক্ষা তো তোমাকে একদিন করতেই হবে। বলে কবে? বলে কেন? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হবে। নদিয়ায় গৌরাঙ্গ হবে। হরি 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 বলবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে। হরি 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 বলে ওগো জয় রাধে শ্রী রাধে বলে। হরি 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে। হরি 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 বলে নদিয়ায় গৌরাঙ্গ হবে। এইবারে কি করলেন? বললেন বেশ, তাহলে যজ্ঞটা কোথায় হবে? যজ্ঞটা তাহলে যজ্ঞটা কোথায় হবে? বলছে কেন? আমার এত বড় রাজপ্রাসাদ আছে, হ্যাঁ? এই যে এত বড় রাজপ্রাসাদ, ভগবান বলছি এই রাজপ্রাসাদই হোক। নারদ মুনি বলছেন না, রাজপ্রাসাদে হবে না। বলে কেন? না, যজ্ঞটা করতে হবে প্রভাসের তীরে। তার কারণ হচ্ছে প্রভাস তীর্থ হচ্ছে পূর্ণ তীর্থ। ও মাইরা, এই প্রভাস তীর্থের নাম কিন্তু আগে প্রভাস ছিল না, আগে ছিল সোমতীর্থ। এই সোমতীর্থ প্রভাস তীর্থ হলো কেমন করে জানো? একটু ছোট্ট করে বলি, অনেক রাত হয়ে যাচ্ছে। বৃহস্পতির স্ত্রী তারা, চন্দ্র দেবতা একদিন সেই তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিলেন, 16 দিনের মধ্যে চন্দ্র দেবতাকে অভিশাপ দিলেন, 16 দিনের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়ে তুই শেষ হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন হয়ে গেল, মাত্র একটা কলা বাকি আছে। ওই একটা কলা শেষ হয়ে গেলে কি হবে? চন্দ্র জগৎ থেকে চলে যাবে। চন্দ্র দেবতার স্ত্রীগণ ছুটতে ছুটতে এলেন ভোলানাথের কাছে। ভোলানাথ বলেন, চিন্তা করো না, 1 কলা এখনো আছে তো? বলে হ্যাঁ। বলে 1 কলাটাকে আনো। 1 কলা চন্দ্রকে এনেছে, সেই চন্দ্রটা কি করলেন? জটার মধ্যে রেখে দিলেন। দেখেছো মায়েরা, ভোলানাথের জটার মধ্যে একটা আছে না, 1 ফালি চাঁদ, ওই তো চাঁদটাকে রেখে দিলেন। বলছে আর ক্ষয়প্রাপ্ত হবে না, কারণ এই যে আমার জটার মধ্যে রইলো, এইখান থেকে শেষ হবে না। আর যেগুলো শেষ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, ওইগুলোকে নিয়ে আসো। ওই 1 কলা চন্দ্র, ওমা সেদিনকে ওই সোমতীর্থে স্নান করিয়েছিল। প্রভাযুক্ত আস, প্রভাস, সেদিনকে ওই সোমতীর্থে স্নান করানোর পরে তার জ্যোতি ফিরে পেয়েছিল। প্রভা মানে জ্যোতি, তার জ্যোতি ফিরে পাওয়ার জন্য সেই দিন থেকে নাম হয়ে গেল কি? প্রভাস।
তাই বলছি মহারাজ, ওই প্রভাস তীর্থ হচ্ছে পূর্ণ তীর্থ, সেইখানে যে যা মনোবাসনা করে তার তেমন পূর্ণ হয়, তাই যোগ্যটা হলে ওই প্রভাসের তীরে হবে। বলছে বেশ, তাহলে নিমন্ত্রণ করবে কি? বলে কেন? আমি দেবর্ষি নারদ মুনিকে ভার দিলেন নিমন্ত্রণে, তাহলে চিঠি এই কানাই, তাহলে পত্রগুলো লেখ, আর দেরি করিস না। বাঁকা করে বাঁকা করে বাঁকা